গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছিল বিভিন্ন অঙ্গনের তারকারাও। যদিও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে ছিল, ঠিক তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। পরে সেই ছবি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সাকিবের স্ত্রী। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন অলরাউন্ডার। সেই সময়ে নীরব ভূমিকা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সাকিব। সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসাবে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। ক্রিকেটার সাকিবের রাজনীতিতে নামা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। এর ব্যাখ্যায় সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4-5 মাস ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কোথায়? তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বললেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শই মেনে চললাম।